আমার সঙ্গে কথা বলিস না, ধিক্কার তোদের জন্য। আমি আল্লাহ কিন্তু 24 ঘন্টা নামাজ পড়তে বলিনি, 24 ঘন্টা সময় দিলাম। 6 ঘন্টা ঘুমিয়ে নিলে, 10 ঘন্টা কাজ করলে, 2 ঘন্টা সারা দিন খেলে, 8 ঘন্টা গোসল করলে, বিবির সঙ্গে সময় দিলে, বন্ধু বান্ধবের সঙ্গে সময় দিলে, ফজর জোহর আসর মাগরিব এশা 3টে ওয়াক্ত মিলিয়ে 1 ঘন্টা সময় চেয়েছিলাম। তুমি যদি 1 ঘন্টা সময় দিতে, জাহান্নামে তোমাকে আসতে হতো না। আজকের চিৎকার করো না, কথাবার্তা বলো না। ওয়ালা তুকাল্লিমুন, তুমি আমার সঙ্গে কোনো কথা বলো না। যখন জাহান্নামীদের ফেলে দেওয়া হবে না, চিৎকার করবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আযাব হালকা করো। আল্লাহ কি বলবে? কি বলবে জানেন? লা তুকাল্লিমুহা ইন্নাহু কানা আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন ক্বালু রাব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। এবার আসল কথাটা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদুনা ফাইন্না জাহান্নামীরা বলবে, আল্লাহ আযাব সহ্য করতে পারছি না, আযাবটা একটু হালকা করে দাও, আমাদেরকে জাহান্নামের মধ্য থেকে একটু বার হওয়ার সুযোগ দাও, আল্লাহ একটু বার করে দাও। আল্লাহ পাক বলবে, ওয়ালাকসাউ ফিহা, খবরদার খবরদার, ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে কথা বলিস না, ধিক্কার তোদের জন্য। আমি আল্লাহ কিন্তু 24 ঘন্টা নামাজ পড়তে বলিনি, 24 ঘন্টা সময় দিলাম। 6 ঘন্টা ঘুমিয়ে নিলে, 10 ঘন্টা কাজ করলে, 2 ঘন্টা সারা দিন খেলে, 8 ঘন্টা গোসল করলে, বিবির সঙ্গে সময় দিলে, বন্ধু বান্ধবের সঙ্গে সময় দিলে, ফজর জোহর আসর মাগরিব এশা 3টে ওয়াক্ত মিলিয়ে 1 ঘন্টা সময় চেয়েছিলাম। তুমি যদি 1 ঘন্টা সময় দিতে, জাহান্নামে তোমাকে আসতে হতো না। আজকের চিৎকার করো না, কথাবার্তা বলো না। ওয়ালা তুকাল্লিমুন, তুমি আমার সঙ্গে কোনো কথা বলো না। মুফাসসিরিনরা অনেকে বলেছেন, আল্লাহ যখন জাহান্নামীদের চিৎকার চেঁচামেচির পরে বলে দেবেন আমার সঙ্গে কথা বলো না, তখন জাহান্নামীদের ভাষা আর মুখে থাকবে না, তখন কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, আর কোনো উপায় থাকবে না। আহা, মৃত্যুও হলো না, আর আযাব হালকা হলো না। চিন্তা করতে পারে। এবার জাহান্নামীরা কি বলবে জানেন? এটা ওই 24 পারা সূরা মুমিনের 50 নম্বর আয়াতে আছে। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাআহুমুন নার কুল্লামা আরাদু আইয়ুখরাজু মিনহা উইদু ফিহা ওয়া কিলা লাহুম দুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। জাহান্নামীরা বলবে, বার হতে হবে, ঠেলে বার হতে চাই। অনেক সময় দেখেছেন না, জেল ভেঙে পালায়। এ বাবা, জানেন না কি গো, জেল ভেঙে লোক অনেক সময় পালিয়ে যায়। আমাদের আলিপুর জেলে তো প্রায় হতো। এখন আলিপুর সেন্ট্রাল জেল কিন্তু ওটা এই পড়ে আছে, ওটা এখন ওই মিউজিয়াম হয়ে গেছে। আমাদের এই কলকাতার সবচেয়ে বড় জেলটা আমাদের বারুইপুরে হয়েছে। আপনি হয়তো অনেকে জানেন কি জানি না। আলিপুর সেন্ট্রাল যেটা জেল ছিল, যেখানে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে, বা আমাদের এই ক্ষুদিরাম বসুর যে সমস্ত জায়গায় ফাঁসি হতো, ওই জেলটা কিন্তু এখন জেল নাই, ওটা পুরো মানে জাদুঘর। আপনি গিয়ে টিকিট কেটে দেখে আসতে পারেন। ওই জেল থেকে প্রায় 2-4 জন করে পালিয়ে যেত। তো জাহান্নাম থেকে দরজার সামনে গিয়ে বাঁচাও 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 বলে চিৎকার করবে। আল্লাহ পাক বলবেন, ভিতরে যাও, বার হওয়ার রাস্তা পাবে না। কতবার তোমাদের বলেছি যে তোমরা সুদ খেও না। পৃথিবীতে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার মতো অপরাধ হচ্ছে সুদ খাওয়া। কি বললাম বাবা? একটা মুসলমান সুদ কোনোদিন খেতে পারে না। আজকের আমাদের মুসলমান দের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য ইহুদি আর খ্রিস্টানদের চক্রান্ত, তারা কিন্তু সুদ, মদ, জেনা, ব্যভিচার এগুলো সমাজে প্রমোট করার জন্য, এগুলো সমাজে ছয়লাভ করার জন্য, এগুলো মুসলমানরা যেন বড় অপরাধ বলে মনে না করে, সেজন্য হারাম জিনিসের নামগুলোই পাল্টে দিয়েছে। কিরকম? যদি বলি যে গান শুনছে তাহলে একটা গোনা, আর যদি বলি ওটা একটা মিউজিক চলছে, হালকা মিউজিক। এখন আবার গজল দেখি মিউজিক দিয়ে চালাচ্ছে, গজল মিউজিক শুনছেন আপনারা? গজলে মিউজিক, আবার জিকিরে মিউজিক চলছে, আল্লাহ আল্লাহ, বিভিন্ন রকম জিকির আছে, মিউজিক চলছে।
এই যে মিউজিক, এটা শরিয়াতে হারাম। গান শুনবেন আপনার মনের মধ্যে নিফাক বেড়ে যাবে। গাছের গোড়ায় পানি দিলে যেমন গাছ তার তরুতাজা হয়, ঠিক মুমিন ব্যক্তি যখন গান শুনে তার ঈমানটা শয়তানের দ্বারা প্রভাবিত হয়ে যায়। 2 নম্বর হলো মদ হারাম। এই হারাম মদটাকে মুসলমান ছেলেরা যেন সবাই খেতে পারে, তার জন্য নাম দিয়েছে হুইস্কি, নাম দিয়েছে বিভিন্ন রকমের অ্যালকোহল, নাম দিয়েছে বিয়ার, নাম দিয়েছে বাংলা, এমন এমন সুন্দর নাম আর এমন সুন্দর সুন্দর ছবি দিয়েছে। বলছে এটা তো মাল খাচ্ছি না, এটা ফলের রস খাচ্ছি। কি খাচ্ছি? ফলের রস খাচ্ছি, কিন্তু এটা হারাম। আপনাকে মদ বলে চালাবে না তো, সুন্দর সুন্দর নাম দিয়ে চালাবে। এবার সুদ, যদি বলি যে সুদ মুসলমানরা ঘৃণা করবে, তো বেঈমান ইহুদি খ্রিস্টানরা বলল মুসলমানদের মেয়েদের ঈমানটা কি করে নষ্ট করব? ওরা তো আর ঘর থেকে বার হবে না, ওরা তো আর ওই বেদিনদের মতো ধেই 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 করে নাচবে না। কি আপনারা দেখেছেন না? দেখেন না? আমি এই রাস্তা থেকে আসছিলাম আজকে, আমার বাড়ি থেকে আসার মধ্যে তো 4 থেকে 5 জায়গায় দেখি রাস্তায় বাঁশ বেঁধে দিয়ে আর ওই বলছে একটু চাঁদা দিই। কিসের চাঁদা? বললে মায়ের চাঁদা। আমি বললাম আমি আমার মাকে পয়সা দিয়ে এসেছি বাড়িতে। কি গো? বলে না আমার মা। তোমার মা পয়সা তুমি দাও। আমার গাড়ির সামনে বাঁশ নিয়ে তোমার এত বড় হিম্মত কে দিয়েছে? এটা তোমার বাবার রাস্তা, এটা তো সরকারি রাস্তা, এই রাস্তার পিছনে আমারও ট্যাক্স আছে। আমার ড্রাইভারকে বলে দিয়েছি ওরকম বাঁশ বা ওরকম কিছু দেখলে গাড়ি 100 কিলোমিটার তুলে দেবে। ও সামনে যে আসবে একদম হয় সরে যাওয়ার না মানে ফিনারে জাহান্নামা হয়। সরকারি রাস্তা আটকে দাঁড়ানোর অধিকার ইসলামও দেয়নি। এজন্য ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করবেন রাস্তার উপরে বসা নিষেধ আছে। সাহাবারা বলেন হে আল্লাহর রাসূল আমরা রাস্তায় বসবো না। নবী বললেন না। তো পরবর্তী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বসতে পারো, রাস্তা দাঁড়াতে পারো কয়েকটা কারণে। নাম্বার 1, রাস্তার হক আদায় করো। কি হক? রাস্তার 1 নম্বর হক দৃষ্টিকে নিম্নগামী রাখো, দৃষ্টি সংযত করো। ভালো মেয়ে আসছে আর পিছন থেকে তুমি শীষ দিচ্ছ, ফোন নাম্বার চাইছো, তার পিছনে বাইক নিয়ে জামার কলার ধরে যাচ্ছ, এটা জায়েজ নয়। 2 নম্বর হলো রাস্তায় বসে কোনো মানুষকে কষ্ট দিও না। মুসলমান রাস্তায় বসে তাস খেলে, কি গো আছে না নাই? আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বললেন রাস্তায় যদি বসো, কোনো পথিক যদি রাস্তা হারিয়ে ফেলে তার রাস্তাটা বলে দাও। এগুলো রাস্তার হক, এই কারণগুলো রাস্তায় বসা যেতে পারে। তো এই অধিকারটা তোমাকে কে দিয়েছে যে তুমি রাস্তায় গাড়ি আটকে দাঁড়িয়ে চাঁদাবাজি করবে? চাঁদা আলাদা, চাঁদাবাজি আলাদা। খুশিতে 500 টাকা দিলাম, এটার নাম হচ্ছে চাঁদা, এটা ডোনেশন। কিন্তু না দিলে গাড়ি ছাড়বো না, যেতেই দেব না, এটা চাঁদাবাজি, এটা জুলুমবাজি। আমি বলেছি ভবিষ্যতে কোনোদিন তোমাকে যেন তোমাদের গাড়ির সামনে যেন না দেখি। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, সব ধর্মের মানুষ যাবে। কই আমরা মুসলমানরা কোনোদিন দেখেছেন? অনেক জায়গায় বিভিন্ন সিরাতুন নবী বা নবী দিবস করে, দেখেন বাবা, জলসা করে। একটা কমিটির নাম্বার কোড বলুন যে গাড়ি আটকে চাঁদা তুলে আর ওই জলসা বা নবী দিবস বা সিরাতুন নবী মাহফিল করছে, বলুন দেখি। জীবনে কখনো আমরা করি না। আমরা তো সংখ্যালঘু মতো মাইনরিটি। তাহলে তোমরা ধর্ম পালন করছো, 1000 বার করো। তোমরা দরকার হয় প্রত্যেক বাড়ির সামনে একটা করে ধর্ম পালন করো, একটা করে প্যান্ডেল করো, আমাদের কোনো আপত্তি নেই। তোমরা করো না, কে নিষেধ করেছে? আমরা কিছু বলবো না। কিন্তু আমি যখন একটা ভারতবর্ষের স্বাধীন নাগরিক, আমি চাঁদা দিচ্ছি না, তুমি আমাকে প্রেসার ক্রিয়েট করবে, আমাকে জুলুম করবে, আমি কিন্তু চাঁদা দেব না। আর শরিয়াতে শিরকের কাজে, হারামের কাজে, অন্যায়ের কাজে ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদায় আল্লাহ পাক বলছেন সূরা নামে যে অন্যায় কাজে, পাপের কাজে তোমরা কেউ কারো সহযোগিতা করো না। ধরুন একজন মুসলমান, 4টে মুসলমান ছেলে বুকে ব্যাস পরে এসে বলছে ভাই আমরা একটা ওই ফাংশন করব আর কলকাতা থেকে বড় বড় নর্তকীরা আনবো আর দিল্লি থেকে আমাদের সালমান ভাই সল্লু আসবে, তো আপনার 2000 টাকা চাঁদা, আপনি প্রধান অতিথি হিসেবে থাকবেন। টাকা দেওয়া জায়েজ না জায়েজ? একজন হিন্দু এসে বলছে যে আমার মা প্রচন্ড অসুস্থ, ক্যান্সার পেশেন্ট, 20,000 টাকা হয়েছে, আর 5,000 টাকা নিলে আমি বাইরের দেশে চিকিৎসা করতে যাব। বলুন টাকা দিলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। একজন মুসলমান এসে বলছে যে আমি ওই বাড়ির সামনে একটা সুন্দর অনুষ্ঠান করব, অনুষ্ঠানের মধ্যে একটু গান বাজনা থাকবে, একটু ডিজে বিজে থাকবে, তো 500 টাকা দিন। ওখানে একটা টাকা দেওয়া হারাম। আর একজন অমুসলিম এসে বলছে যে আমার
আমার ছেলে স্কুলে ভর্তি করাবো, আপনি 500 টাকা দিন, দিলে সব হবে না গুনাহ হবে? হবে। একজন হিন্দু বাড়িতে পানি পড়ছে, এসবেস্টাস কিনে দেওয়ার জন্য, ত্রিপল কিনে দেওয়ার জন্য টাকা দিলে অবশ্যই সব হবে। কিন্তু একজন মুসলমান যদি বলে আমি মদ খাবো, মদ খাওয়ার টাকা দাও, ওখানে টাকা দিলে পাপ হবে। ইসলাম দেখছে যে ধর্মটা দেখছে না, দেখছে আগে তার প্রকৃত চাহিদাটা কি, সমস্যাটা কি। বুঝতে পারছেন কি বললাম? মুসলমান চাঁদা চাইছে দিলে সব হবে, ব্যাপারটা তা নয়। দেখতে হবে যে চাঁদাটা কোন কাজে লাগাবে। তো আপনারা কোনোদিন জেনে বুঝে এই রকম কাজে পয়সা দিয়ে সহযোগিতা করবেন না, এটা শরীয়তের দৃষ্টিতে একেবারেই হারাম এবং হারাম। যদি বলে আমরা একই দেশে থাকি সব ভালো, কিন্তু আল্লাহকে অখুশি করে পৃথিবীর কোন মাখলুককে খুশি করা হারাম। এই ব্যাপারটা মাথায় রাখবেন। আল্লাহকে অখুশি করে পৃথিবীর কোন ব্যক্তি হোক, সে আমার বাপ মা দাদা দাদি চাচা চাচি, এমনকি আমার প্রধানমন্ত্রী হোক না কেন, আল্লাহ এবং রাসূল যেখানে অখুশি, সেখানে পৃথিবীর কোন ব্যক্তিকে খুশি করা জায়েজ না এবং হারাম। এটা যেন মাথায় থাকে। যুবক ভাইরা, তোমাদের খেদমতে বলছি, তোমাদের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য, মায়েদের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য আজকের ঘর চলে এসেছে যে সুদটা, ওই সুদটাকে সুদ বললে মেয়েরা খাবে না, সেজন্য সুদটার নাম দিয়েছে বন্ধন লোন। কি গো না, বাঁকুড়ার লোক সব আল্লাহওয়ালা, এখানে সব ওলামারা খেদমত করে দাওয়াতে, আমাদের 24 পরগনায় আছে। পৃথিবীর কোন মুসলমান তার স্ত্রীকে একটা পরপুরুষের সামনে বসিয়ে গল্প করাতে কে কে পারবেন? হাত তুলুন। বলছেন না কেন? তো সওয়াবের কাজ জানেন না, বিশাল সওয়াব হয়। কি গো, নিজের কলিজার টুকরা স্ত্রীকে পরপুরুষের সামনে বসিয়ে গল্প করানো সওয়াব না গুনাহ? ছোট গুনাহ? কত বড় গুনাহ জানেন? ওর নাম হচ্ছে ওই দায়ুস। ও মালটার নাম কি? দায়ুসকে নিজের মা, নিজের মেয়ে, নিজের বোন, নিজের কন্যাকে পরপুরুষের সামনে নির্লজ্জ ভাবে ছোট হট প্যান্ট পরিয়ে, পিটকাটা ব্লাউজ পরিয়ে পরপুরুষের সামনে বসিয়ে দেয় যে দায়ুস হলো। আর একটা দায়ুস বলবো মনে পড়ে গেছে, এটা এবছরই বলি, আজকের বলছি। এখন যুবক ছেলেরা ইউটিউবে ইনকাম করার জন্য, ফেসবুকে ইনকাম করার জন্য, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য স্বামী স্ত্রীর দেশটা ছোট করিয়ে দিয়ে, বুকের বক্ষ ভাঁজটা, স্ত্রীর স্তনটা হালকা বার করে দিয়ে আর ভিডিও করছে, তার নাম হচ্ছে কাপল ব্লগ। কি বললাম? যারা বুঝতে পেরেছে, মাল বুঝতে পেরেছে যে কি জিনিস তৈরি হয় কাপল ব্লগ। স্বামী স্ত্রী দুজনে কাপল ব্লগ করছে, মানে স্বামী স্ত্রী দুজনে ভিডিও করছে, স্ত্রী রান্না করছে, বুকে কাপড় তেল ঢেলে দিচ্ছে, কি ঢেলে দিচ্ছে বুঝো না। কি বুঝলেন? স্ত্রী কোথায় গিয়ে ঘর পরিষ্কার করছে, ওটা ভিডিও করছে। স্বামী স্ত্রী দুজনে একটু শরীর প্র্যাকটিস করছে, ওটা ভিডিও করছে। ওর নাম হচ্ছে কাপল ব্লগ। নিজের স্ত্রীকে বিক্রি করে যারা কাপল ব্লগ ইনকাম করছে, ওরা সুস্পষ্ট জাহান্নামী। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কথাটা শুনে রাখুন। আল্লাহর নবী বললেন সেই ব্যক্তি দায়ুস যার বাড়িতে মহিলাদের কোনো পর্দা নাই। মহিলার পর্দা মানে কি? ও বোরকা পরে হিজাব পরে ঘরের মধ্যে থাকবে, স্কুলে যাবে না, কলেজে যাবে না, হাই স্কুলে যাবে না, পড়বে না, এর নাম পর্দা নাকি? নো। আপনার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে, আপনার মেয়ে ডাক্তার হবে, আপনার মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, সমস্ত শিক্ষাকে ইসলাম অনুমতি দিয়েছে। কিন্তু নির্লজ্জ বেহায়ার মতো ছোট পোশাক পরে রাস্তায় বার হবে, আর আপনি স্বামী হয়ে স্ত্রীকে বলবেন না, বড় ভাই হয়ে বোনকে বলবেন না, বাপ জন্ম দিয়েছেন মেয়েকে প্রতিবাদ করবেন না। এই প্রতিবাদ না করার কারণে আপনি দায়ুস, আপনার মেয়ে দায়ুস না। কিছু বুঝতে পারলেন? এইবার বলুন তো, আপনারা সকলেই বললেন যে আমাদের বাড়ির বউদেরকে আমরা পরপুরুষের সামনে বসতে দেব? জোরে বলেন। আচ্ছা, আমি যদি আপনার বাড়িতে যাই, ভেবে বলবেন, গিয়ে বললাম যে ভাই আপনাদের বক্তব্য করে যে আপনার বাড়িতে খাবো, আপনারা কি খাওয়া দেবেন না দেবেন না? কে কে দেবেন? একটু হাত তুলুন দেখি। আরে আপনার বাড়িতে খেতে যাবো, কে কে আমার কাছে খাওয়াবেন? হাত তুলুন দেখি। সকলে আপনি খাবেন না? সবাই খাওয়াবে, কিন্তু আমি তো পেট ছোট, শরীরও ছোট, মাত্র 50 কেজি, কার বাড়ি খাবো? আর আমার হযরত খাওয়ার ব্যবস্থা করে রেখেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি বললাম যে ভাই আপনার খাবো, আপনি বাড়িতে নিয়ে গেলেন, খাওয়া দাওয়া হলো, খুব সুন্দর, মোটামুটি ডিম টিম ভেজে ডাল পাল মোটামুটি খাওয়া হলো। আর আমি একটু গোশত খুব কম খাই, অত খাই না। খাওয়ার পরে বললাম যে ভাই
আপনার স্ত্রী আছে? বলে হ্যাঁ, ওই তো তোমার ভাবি। তখন একটু ভাবির সঙ্গে একটু গল্প করব। কি করব? ভাবির সঙ্গে একটু গল্প করব। একটু আপনি একটু বাইরে যান না, একটু গল্প করি। শালা শুয়োরের বাচ্চা আব্দুল্লাহ জুবাইর হারামজাদা, আমার বউর সঙ্গে তুই গল্প করবি? জুতো খুলে এমন মার মেরেছে, একদম সেই কতুলপুর পার করে সে একদম সোজা আরামবাগ পার করে দিল। কি করবে না করবে না? আরে হ্যাঁ না বলুন না, এত বড় সাহস! হুজুর থাকবি হুজুরের মতো, বক্তা থাকবি বক্তার মতো, এত বড় সাহস জুবাইর সাহেবের কি করে হয় আমার বউকে গল্প করে? আপনার বিবেক বাধা দেবে। কেন বাধা দেবে? যে এটা পরপুরুষ বা হুজুরের সামনে যাওয়া হারাম, জায়েজ নয়। এবার বলুন তো, আমাদের 24 পরগনা এই পাপটা হচ্ছে, আপনাদের এলাকায় হলে বলবেন, না হলে চুপ থাকবেন। একটা পুরুষ এসে নাম দিয়েছে বন্ধন, নাম দিয়েছে মহিলা সমিতি, নাম দিয়েছে লোন, মেয়েদেরকে আগে বন্ধক দিতে হয়, তবে 40-50 হাজার টাকা পাওয়া যায়। ছেলেরা গেলে টাকা দেয় না, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিয়ে, পাসপোর্ট সাইজের ছবি ওখানে সেট করে দিয়ে, এই যে টাকাটা নিলেন, আপনি বাড়িতে নেই, কাজে গেছেন, প্রত্যেক মাসে মাসে ওই অফিসারদের সামনে আপনার বা আমার ঘরের বিবিকে বসিয়ে হিসাব করাতে হয় না? হয় না? ওখানে স্বামী থাকে, বড় ছেলে থাকে, ভাই থাকে, শ্বশুর থাকে। একটা জায়গায় যদি 10টা মেয়ে ছেলে থাকে আর একটা পরপুরুষ থাকে, ওই পরপুরুষের কিন্তু বাড়িতে গিয়ে গোসল করা ফরজ হয়ে যেতে পারে। কেন বললাম? বর্তমান যুগের যে ড্রেস পরছে আমাদের মেয়েদের পরাচ্ছি, মুসলমানের মেয়ের বুকে ওড়না নাই, অমুসলিমদের প্রশ্নই তো আমি করব না। একটা মুসলমানের বুকে ওড়না থাকবে না? আল্লাহ তার নবীকে কি বলেছে? ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আচ্ছা, এটা বলছি অসুবিধা হচ্ছে না তো বাবা? আপনাদের সঙ্গে আমার কিন্তু কোনো ঝামেলা নেই, ঈমান বাঁচানোর জন্য বলছি ভাই, যাতে আপনারা জাহান্নামে না যান। আপনারা দাঁড়িয়ে আছেন, দাওয়াতের কাজ করেন, নামাজি, কিন্তু আপনি জানেন না যে আপনার বিবি একটু ভুলের কারণে আপনাকে আল্লাহ গ্রেফতার করবে। কি গো, দায়ুস হয়ে যাবে। আল্লাহ বলছেন নবী কুল্লিল মুমিনিনা, ইয়া আইয়ুহান নবী কুল্লিল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। ও আমার প্রিয় নবী, ইয়া আইয়ুহান নবী, আমার প্রিয় নবী, তোমার স্ত্রীদেরকে, তোমার মেয়েদেরকে, মুমিন নারীদেরকে বলো, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের শরীরের উপরে চাদর দিয়ে, জালবাব দিয়ে শরীরের যেন অংশটা, তাদের চেহারাটা যেন ঢেকে নেয়। বলুন সুবহানাল্লাহ। পর্দা সুন্নাত নয়, বরং ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, পর্দাটা তেমন কি বাবা? এইবার যে বন্ধের অফিসারটা আসলো, 3 সপ্তাহ টাকা দিতে পারলেন না, আপনার বিবিকে ধরে নিয়ে চলে যাবে। টাকা না দিলে ছাড়বে না, আপনার বিবির আজেবাজে কথা বলবে। আমাদের বাড়ির মেয়েরা মনে করছে 30-40 হাজার টাকা একসঙ্গে পাওয়া যাচ্ছে, কোনো অপরাধ নয়। আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আপনারা আজ থেকে শপথ নিন যে আমি মুসলমান, জান্নাতে যেতে চাই, আমি দায়ুস হয়ে মরতে চাই না। আমার স্ত্রীর চেহারা, আমার স্ত্রীর মুখটা পৃথিবীর কোন অমুসলিম কিংবা মুসলিম পরপুরুষের সামনে যেতে দেব না, বসতে দেব না। যদি দিই তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। এই রকম মনে করে হাত তুলবেন শুধু তারা যে আর জীবনে কখনো বাড়ির মেয়েকে, বাড়ির বোনকে, বাড়ির স্ত্রীকে বন্ধনের খাতায় পাঠাবো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বন্ধন মহিলা সমিতি হচ্ছে সুদ। এই সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মাকে বিয়ে করা, আর সবচাইতে বড় পাপ পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 10, আয়াত নাম্বার 278। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার বন্ধ করো। ফা ইল্লাম তাফআলু, যদি তুমি না ছাড়ো, ফাআদানু, তাহলে চলে এসো বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমে এসো। সুদের ছোট পাপ কি? মায়ের সঙ্গে জেনা করা। আর সবচাইতে বড় পাপ বন্ধনের বা সুদের কি বললাম? আল্লাহ রাসূলের বিরুদ্ধে ময়দানে যুদ্ধ করা। কিয়ামতের দিন সুদখোরদের পেটগুলো বড় বড় ওই মাটির কলসি জ্বালার মতো বড় হয়ে যাবে বাবা। তার মধ্যে সাপ বিচ্ছু চিৎকার কামড়াতে থাকবে, দংশন করবে, চিৎকার চেঁচামেচি করতে থাকবে।
আজ থেকে কি হাত তুলে আল্লাহকে শপথ করে তওবা করে বলতে পারবো, ও রব্বুল আলামিন আল্লাহ, সুদের পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, রাসূলের সঙ্গে যুদ্ধ করা, নিজের মায়ের সঙ্গে জেনা করা। আজ থেকে তওবা করছি, মৃত্যু পর্যন্ত 1 টাকারও সুদ খাবো না। আমার মা আমার বোনকে এই বন্ধন নামক লুচ্চা বদমাইশ ফাসিক অফিসারের কাছে আর বসতে দেব না। যে টাকাটা সে পেত কাল থেকে দিয়ে খাতার নাম কেটে দেব। এটা পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন একটু হাত তুলুন। নারায়ে তাকবীর। আল্লাহর কসম করে বলছি, হাদিস আত-তাইবু মিনাল দামবি কামান লা দামবা লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারী ব্যক্তির পাপ সেইভাবে আল্লাহ maaf করে দেয় সে যেন কোনো পাপই করেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি একটা হাদিস পড়েছি এই কদিন আগে, একটু মানে মুতালা করছিলাম, অবাক হয়ে গেলাম। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, প্রসিদ্ধ হাদিস, যে তোমরা যদি পাপ না করতে, ও আমার বান্দারা, তোমরা যদি পাপ না করতে আর তওবা যদি না করতে, আমি আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য বান্দা তৈরি করতাম যারা পাপ করেই সঙ্গে সঙ্গে তওবা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কিন্তু আল্লাহ পাপ করার জন্য উৎসাহিত করেছে না, কেন জানেন? তওবা করার জন্য। যখন কোনো বান্দা সুদ থেকে, মদ থেকে, জেনা থেকে যদি কেউ বলে আজ জীবনে মদ খাবো না, আজ জীবনে জেনা করবো না, আজ জীবনে সুদ খাবো না, ওই ব্যক্তিটা কেমন হয় জানেন বাবা? যখন কোনো বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, হয় না হয় না, ওই ব্যক্তিটা পুরো নিষ্পাপ, বিগুনাহ, মাসুম। বলুন সুবহানাল্লাহ। ঠিক যখন কোনো ব্যক্তি নিজের ভুল বুঝতে পেরে তওবা করে ফিরে চলে যায়, আমার আল্লাহ বলছে ফেরেশতারা, ও ভুল বুঝতে পেরেছে, ওর ক্ষমাটা করে দে। কেমন ক্ষমা করবি? মায়ের পেট থেকে বাচ্চা যখন পৃথিবীতে আসে, ভূমিষ্ঠ হয়, ও যেমন নিষ্পাপ থাকে, তওবাকারী ব্যক্তি যখন তওবা করে বাড়ি ফিরে যায়, তাকে একেবারে নিষ্পাপ করে পৌঁছে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুদ খাবেন না ইনশাআল্লাহ। বলি জাহান্নামে 3টি কথা বললাম। 1, জাহান্নামে মৃত্যু নাই, মরণ হবে না। 2, জাহান্নামের আযাব কম হবে না। 3, জাহান্নাম থেকে বার হওয়ার কোনো রাস্তা নাই। একবার যদি ঈমান হারা হয়ে কবরে যাই আর বার হওয়ার রাস্তা নাই, তাই কোরআন এবং সুন্নাহ ধরে নেব। বলি ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম ওমরের কাছে বিচার গেল, মনে আছে তো? কি গো হযরতের মনে আছে? হ্যাঁ, ওমরের কাছে যখন বিচার গেল, মুনাফিক মুসলমানকে বলছে কি ব্যাপার? মুসলমান তখন বলছে, হুজুর এই দেখুন দাড়ি, এই দেখুন টুপি, নামাজও পড়ি, দানও করি, আর নবী আমার ওই তারপরে আমার জায়গা ইহুদি দখল করেছে। ওমর ফারুক রেগে গেল, এটা মুসলমানের উপরে জুলুম হলো, বিচার করবে সঙ্গে সঙ্গে। এবার বাদী বিবাদী দুই পক্ষের কথা শুনতে হয়। বললে তুই এদিকে আয়। কে তুই? বললে আমি মুসলমান না, আমি নন মুসলিম ইহুদি। হে ওমর ফারুক, আপনি নবীর তো একজন প্রসিদ্ধ সাহাবা, ওই মুসলমান যে কথাটা বলেছে আপনি শুনেছেন, তবে আমার একটা ছোট্ট কথা আছে, শুনুন। ওমর ফারুক বলছে, বলো তোমার কি সমস্যা, তোমার কি আরজু আছে? ইহুদি বললে, ওমর ফারুক, আমার তেমন কোনো কথা নাই, আপনার দরবারে, আপনার এখানে আসার আগে যে নবীকে তোমরা সবচাইতে বেশি ভালোবাসো, ওই রহমাতাল লিল আলামিন সোনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দরবারে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, মদিনার শ্রেষ্ঠ দরবারে বিচারটা হয়ে গেছে। ওমর ফারুক বললে, কি বিচার? ইহুদি তখন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের রায়টা দিয়েছে আমার পক্ষে, জমিটা আমার। বলুন না সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। আর মাথা ঠিক থাকে? ওমর ফারুক বলছে, মুসলমান বলছে এদিকে কি হলো বল। ও যা বলছে ঠিক বলছে? বলছে হ্যাঁ হ্যাঁ, নবী বিচার করে দিয়েছে। তো বলে তুই এর পরেও বিচার চাইছিস? বললে হ্যাঁ, বিচার করে দিয়েছে, কিন্তু আল্লাহর নবী মনে হয় বিচারটা ঠিক বুঝে পছন্দ। কি গো, নবীর রায় পছন্দ হয়নি। বলছে এখনো বিচার চাচ্ছিস? বলে দাঁড়া, আমার বিচার কিন্তু ভিতরে আছে। বলে সেই মাল বার করে। কি করেছো গো? যেই মুন্ডুটা কেটে গেল, একদম ওই মুরগি জবাই করে দিলে ঠান্ডা হয়ে যায়, তাই তো নাকি? পা উপর দিকে চাকা পড়ে লাফাচ্ছে। আর ইহুদি তখন প্রত্যেকে যে পালিয়ে চলে গেল, 5 সেকেন্ড আর কোনো হাব বাপার চলে গেল। এই মাছ বাগান ভেঙে, একদম ঘাস পাত ভেঙে, মাঠ ভেঙে, জুতো ফেলে বাড়ি চলে গেল। খবর চলে গেছে নবীর দরবারে। কি গো, সকলে বলছে হে আল্লাহ রাসূল, এই বিশাল বড় একটা অপরাধ, একটা বড় হত্যা হয়ে গেছে। বলে কি হত্যা হয়েছে? কি কি কি? গরুর জবাই হয়েছে নাকি নাকি উট জবাই হয়েছে? বলে না না, ইয়া রাসূলুল্লাহ, ওই ওমর ফারুক একটা মুসলমান মেরেছে। কি মেরেছে?
মুসলমান মেরেছে। তো যদি একটা অমুসলিমটার মতো তবু একটা তেমন কিছু হতো না, মুসলমান মেরেছে। আর কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, ও বিশ্বাসী বান্দা, আমি আল্লাহ কিসাস হত্যার বদলা নেয়াকে ফরজ করে দিয়েছি, লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। এরকম কোরআনে বেশ কিছু আয়াত আছে যেটা আল্লাহ বলছে আমি লিখে দিয়েছি। রোজার ব্যাপারে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করা হলো, আমি আল্লাহ লিখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তো বললেই হয়ে যেত ফরজ, যেমন আকিমুস সালাত, আর রোজা নামাজ কি গো ফরজ, নামাজ কায়েম করা নামাজ তো ফরজ। তো রোজার ব্যাপারে আল্লাহ বলে দিত, বললে হয়ে যেত। কিন্তু আল্লাহ কুতিবা কেন ব্যবহার করছে? তার কারণ হলো এটার গুরুত্ব বোঝার জন্য। কিরকম? একটা লোক বলল হুজুর, এই ইমাম সাহেবের ডেকে বলছে হুজুর আমার মরণের পরে আমার 10 কাঠা জমি আছে, ওটা আমি মাদ্রাসায় দিয়ে দিলাম, মুখে বলে দিল। তখন মরণের পরে এমনও হতে পারে ছেলেরা নাও দিতে পারে, কি হয় না? হয় না? হয়। কিন্তু উনি যদি বলে হুজুর আমি চলুন কাজী রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল করে লিখে দিলাম, এর গুরুত্ব বাড়বে না? বাড়বে না। তো আল্লাহ বললেই তো সেটা ফরজ, কিন্তু আল্লাহ এগুলোর গুরুত্ব এত বেশি বোঝানোর জন্য আল্লাহ বলছে আমি লিখেই দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, আমি আল্লাহ কিসাস অর্থাৎ হত্যার বদলে হত্যা, এটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, বিধান করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা শরীয়তে বৈধ। 1 নম্বর হলো কোন ব্যক্তি যদি বিয়ে করার পরে জিনা করে, ওই ব্যক্তির রজম করা, হত্যা করা বাধ্যতামূলক। আর একটা ব্যক্তিকে হত্যা করা যাবে, সেই ব্যক্তি হলো কেউ যদি কাউকে হত্যা করে, যে ব্যক্তি হত্যা করবে তার শাস্তি হলো তাকেও হত্যা করতে হবে। 3 নম্বর হলো কোন ব্যক্তি ইসলাম থেকে স্বেচ্ছায় যদি বার হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাকে হত্যা করতে হবে। কে হত্যা করবে? পঞ্চায়েতের সদস্য, তাই তো নাকি? না, কাজী বিচার করবে, ফয়সালা করবে, ইসলামিক রাষ্ট্র শরীয়ত অনুযায়ী তার মৃত্যুদণ্ড দেবে। তো কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বদলে হবে হত্যা। আল্লাহর নবীর কাছে বললে আল্লাহর নবী উমর তো মুসলমান মেরেছে, এখন আর উপায় আছে? যেহেতু কোরআন তো বলছে কিসাস, আল কিসাস ফিল কিসাস ফিল কতলা, কোরআন বলছে কিসাসের বদলে কিসাস, হত্যার বদলে হত্যা। আল্লাহর নবী দেখেছে উমর ফারুককে বিচার করতে যাবে, আর মদিনার সব লোক দেখছে বিচার উমরের বিচার হবে। একটা সাধারণ লোকের বিচার আর ওই একটা মুখ্যমন্ত্রীর বিচার এক? আরে বলছেন না কেন? এই কদিন আগে আমাদের এই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে ছিল না? হ্যাঁ। তারপর আমাদের এই আপনাদের অনুব্রত মণ্ডল গো, খুব ভালো মানুষ, আল্লাহর ওলি মানুষ, তাই তো? তিহার জেলে বেশ 2 বছর কাটিয়ে দিয়ে এসেছে। ওনার মেয়েও ছিল, প্রচুর লোক আছে, হতে পারে। তো যখন একজন নেতা মন্ত্রীর বিচার হবে, জেল হবে, আর সাধারণ মানুষের বিচার, দুটো কি এক? না, এক নয়। ও অনেক ব্যতিক্রম ব্যাপার আছে। তো সবাই জনগণ দেখতে এসছে উমরের হত্যা হবে, যেহেতু মুসলমানকে হত্যা করলে বদ্ধ হত্যা। নবী দেখেছেন ওমর ফারুক সামনে আসামির কাঠগড়ায়, আল্লাহর নবী মুখ তুলেছেন, পবিত্র চেহারা মুবারক তুলেছে, ওমরকে জিজ্ঞাসা করবে যে যখন আমি রায় দিয়ে দিয়েছি আর আমার রায়টা পছন্দ হয়নি, তো তুমি একটা থাপ্পড় তন্ত্র দিয়ে তাড়িয়ে দিতে পারতে, কি গো? পারতে না? বা তুমি একটু ছুরি নিয়ে তেড়ে যেতে পারতে, ভয় দেখালে এমনি তো পালিয়ে যেতে। তো তুমি হত্যাই বা করবে কেন? সব এরকম বলবে বলে জিজ্ঞাসা করেছে। আর অমনি আল্লাহ পাক ওই আসমান থেকে জিবরাইল পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বিচারটা এবারে আল্লাহ ফয়সালা করছে কি? ফালা ওয়ারাব্বাকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ পাঠ করি। 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 63 নম্বর আয়াত।
67 নম্বর আয়াত সূরার নাম নিসা। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, আল্লাহ নিজেই বলছে তোমার রবের কসম, লা ইউমিনুন, সে ব্যক্তি কখনো মুমিন না, সে ব্যক্তি কখনো মুসলমান না যে ব্যক্তি আল্লাহ রাসূল, আল্লাহ এবং রাসূলের ফয়সালা মানে না, তাকে কখনো মুসলমান বলা। হে রাসূল, আপনি ফয়সালা করে দিয়েছেন জমিটা ইহুদির, ওই মুসলমান নামাজ পড়লে কি হবে? আপনার দেওয়া ফয়সালা যে মানে না, তাকে কখনো মুমিন বলে আপনি সার্টিফাই করবেন না, মুমিন বলে কখনো আপনি ডাকবেন না, ও ছিল মুনাফিক। সুতরাং ওমর যদি মুসলমান হত্যা করত, আজকে ওমরের মুন্ডুটাও কাটতে হতো, যেহেতু মুনাফিককে হত্যা করেছে, ওমরের দোষ নাই, দোষ নাই, ওমরও যেটা করেছে সঠিক। এরকম মুনাফিক যদি আমরা বার করি প্রচুর আছে। নামাজ পড়ে আবার বলে যে সুদ খেলে কি ক্ষতি হবে, নামাজ পড়ে আবার বলে যে দাড়ি না রাখলে কি ক্ষতি। এই পূর্ণ হাদিস দিয়ে প্রশ্ন করছে, কি গো শুনছেন? কলেজের শিক্ষিত ছেলেরা বলছে, বললে হুজুর ইসলামের সব ভালো লাগে কিন্তু এই একটা জিনিস ভালো লাগে না। বলে কি জিনিস? বলে মেয়েদের পর্দাটা একটু কিরকম লাগে না গরমের সময়। কি গো বলছে, গরমের সময় পর্দাটা বাজে লাগে না? আচ্ছা বাবা, যারা ওই কোর্টে উকিল হিসেবে প্র্যাকটিস করে আপনারা দেখেছেন বাবা? ওরা এই যে জুন মাস জুলাই মাস গেল, আপনাদের এখানে তো বাঁকুড়ার টেম্পারেচার প্রচুর ছিল, 45 48 হয়েছে না হয়নি? আপনি কোর্টে যাবেন, যারা উকিল নিয়ে প্র্যাকটিস করে, ওরা সাদা জামার উপরে কালো মোটা একটা চাদরের মতো ওরা পরে না ওই কোনদিন তো প্রশ্ন করেননি যে ওদের এত গরম হচ্ছে কি করে? নার্স হসপিটালে যারা চাকরি করে, ওই নার্সরা জামার উপর আরেকটা সরকারি লেভেল একটা পোশাক পরে, ওদের গরম টরম হয় না? ওদের শরীর থেকে সবসময় আতর বার হয়, ঘামটাম বার হয় না, কি ওদের গরম হয়? আরে বলছেন না কেন? ওদের হয়। সুতরাং কোন বিষয়ে আপনি প্রশ্ন করছেন, আপনি বোরকাটাই নিয়ে পড়ে আছেন। মনে রাখবেন, ইসলাম নারীর বোরকাটা দিয়েছে ওকে ছোট করার জন্য না, তার অপমানের জন্য না, বরং পুরুষের হাত থেকে প্রোটেকশন দেওয়ার জন্য, নারীর সম্মান সতীত্ব বাঁচানোর জন্য আল্লাহ হিজাবের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে প্রতি 8 মিনিটে একটা করে ধর্ষণ হয়। এই যে এতক্ষণ কথা বলছি, কতজন ধর্ষণ হয়ে গেছে, সরকারি রিপোর্ট শুনছেন আপনারা? আজ পর্যন্ত একটা রিপোর্ট কেউ দেখাতে পারবেন যে কোন নারী হিজাব পরে আর তার সঙ্গে মাহরম ব্যক্তি ছিল, বাইরে সফর করছিলেন, ধর্ষণ করেছে? না, হবে না। এটা আল্লাহর একটা নির্দিষ্ট হুকুম। আল্লাহ বলছেন আমার হুকুম যখন তুমি পালন করবে, আমি আল্লাহ আমার দায়িত্ব তোমার সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার। বলুন সুবহানাল্লাহ। তাই মেয়ের বাবা যারা এসেছেন, আপনাদের জন্য সুসংবাদ আছে। কন্যাশ্রী রূপশ্রী এই লক্ষ্মীর ভান্ডারের সুসংবাদ নয়, ওটা কিসের সুসংবাদ? কারো যদি 3টি কন্যা সন্তান হয়, দিন ইসলাম শিক্ষা দিতে পারে, কোরআন শিক্ষা দিতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাতেই একই ঘরে রাখবে। বলুন না সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য। এক সময় মেয়ে হলে মন খারাপ করতো, এখন বলছে আল্লাহ মেয়ে বিয়ে দিচ্ছি মানে কন্যাশ্রী আর রূপশ্রী 50,000 টাকা। এখন খালি আলহামদুলিল্লাহ বলছে। কি বুঝতে পারলেন? তো আমি যেটা শোনাচ্ছিলাম, আল্লাহর জিকির এমন একটা যে 24 ঘন্টা আপনি আল্লাহর জিকিরের উপরে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। কোরআনের কি নাম বলেছি? জিকির। আর আল্লাহ বলছেন আমার স্মরণ থেকে যখন তোমরা গাফেল হবে, তখন তোমাদের পিছনে শয়তান লেগে যাবে। শুনছেন আপনারা? ওয়া মাইয়া আশু আন যিকিরির রহমান। আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, আপনারা রেগে গেছেন নাকি? কারা কারা খুশি আল্লাহ রাসূলের উপরে, আলেম ওলামাদের উপরে? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের, জি, এটা আর বেশি আলোচনা নয়, আলোচনা অল্প, আমল হবে বেশি। ওষুধ খেয়েছে 14টা, যদি কাজ না হয় কি গো? একটা ডাক্তার দেখিয়ে বললে 2টো ওষুধ খাবো, সকালে একটা গ্যাস আর দুপুরে অ্যান্টিবায়োটিক, বললে আরেকটা ডাক্তার দেখাই, সে দিয়েছে 3টে, আরেকটা ডাক্তার দেখাই, সে দিয়েছে 6টা, টোটাল হলো 9টা। খেলে শরীর ঠিক থাকবে? আমরা শুনতে বেশি পছন্দ করি কিন্তু আমলে পছন্দ না। আমি 3টে 4টে বিষয় বলেছি, খালি এই বিষয়টা বলে আমি বক্তব্য লম্বা করব না।
পারা নাম্বার 25 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 36 সূরার নাম যুখরুফ। নাম্বারটা কেন বললাম? যাতে আমার কথাগুলো আপনারা বাড়িতে বসে বসে মিলিয়ে দেখে নিতে পারেন। আল্লাহ কি বলছেন যে যখন তুমি জিকির থেকে আমার স্মরণ থেকে গাফেল হবে, মাইয়া আশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলছেন আমার জিকির থেকে আমার স্মরণ থেকে 24 ঘন্টা তুমি আমার জিকির করবে। 24 ঘন্টা কাজে গিয়ে জিকির, ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেবে না, ওখানে আল্লাহ স্মরণ করবে, আল্লাহর ভয় করবে, ওটার নাম জিকির। কি শুনছেন আপনারা? কোন নারীর সামনে গেলে তখন তুমি আল্লাহর ভয় ওই নারীর দিকে ফিরে তাকাবে না, ওটাও আল্লাহ স্মরণ, আল্লাহর জিকির। তুমি এই অফিসে চাকরি করতে গিয়ে 1 টাকা ঘুষ খাবে না, তুমি ডিউটিতে ফাঁকি দেবে না, স্কুলে যাওয়ার টাইম হচ্ছে 10:30টা, তুমি যাচ্ছ 11:30টা, আর মাসের শেষে টাকা তুলে নিচ্ছ, টাকা তোমার হালাল হয়েছে? একটু ভেবে দেখবে। তোমাকে পঞ্চায়েতের দায়িত্ব দিয়েছে বাড়িতে বাড়িতে ঘর দাও, তুই বললে আমার 10,000 টাকা দাও, 8 টাকার ঘর নাও। কি গো, এটা শুনে আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? সরকার ঘর দিচ্ছে, রাস্তা দিচ্ছে, আর তুমি জনগণের ঘর, রাস্তা, জনগণের পায়খানা পর্যন্ত খেয়ে দিচ্ছ, তাই না বাবা? জনগণের পায়খানা খায়, জানেন আপনারা? কি গো, না, জনগণের সম্পত্তি খাওয়া যাবে না। আল্লাহ বলছেন মাইয়াশু আন যিকরির রহমান, আমার স্মরণ থেকে, আল্লাহ জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, তার জন্য একটা শয়তান নিযুক্ত হয়ে যায়। আপনার এই দিলে হয় আল্লাহ থাকবে না, শয়তান থাকবে, এর বাইরে কেউ থাকবে না। যখন দিলটা জিকির শূন্য, কোরআন শূন্য, ইসলাম শূন্য হয়ে যাবে, ওই দিলের মধ্যে তখন শয়তান বাসা বাঁধবে। আর অবস্থা কি হবে? ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুতাদুন। প্রত্যেকটা ভালো কাজে শয়তান বাধা দেবে। যখন তোমার শয়তান তোমার চেপে যাবে, সব ভালো কাজে তোমার বাধা দেবে, আর তুমি মনে করবে আমি যেটা করছি ঠিক করছি। কি গো, যারা হারাম কাজ করে, মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, ওরা মনে করে এটাই ঠিক আছে, তো ওটা শয়তান ওদের অবস্থায় হয়ে গেছে। আল্লাহ বলছেন হাত্তা ইদা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনিক, কিয়ামতের দিন যখন তুমি আসবে, তখন মন বলবে যে আল্লাহ, আমার আর শয়তানের মধ্যে আসমান জমিনের দূরত্ব থাকলে ভালো হয়। বলুন সুবহানাল্লাহ। সেজন্য যে কটা কথা বললাম বাস্তবে আমরা আমল করব বলি ইনশাআল্লাহ। সুদের সঙ্গে কোনোভাবেই ইনভলভ হওয়া যাবে না। কোরআন শেখার ব্যাপারে কথা বলেছি। আগামী বছর এই অনুষ্ঠানটা আমাদের যুবক সেই খাতা কলম নিয়ে ছেলেগুলো কোথায় গেল? বাবা কেরামান কাতিবিন কে আছেন? চলে আসুন। হ্যাঁ, উনি লিখবেন। কি গো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহ সকল কবুল করুক, সকল আল্লাহুম্মা আমিন। আপনারা যে এসেছেন, বসেছেন, আল্লাহ যেন এটাকে আমাদের জিকিরের মাজলিস হিসাবে কবুল করেন, সকলের জোরে বলি আমিন। আসলে এই কোরআনের আলোচনাগুলো যত বেশি হবে, তত আমাদের জীবনে চলার পথ সহজ, সঠিক হয়ে যাবে। কারণ কোরআন হলো সমস্ত সমস্যার সমাধান। আমরা কোরআনকে খালি মনে করেছি মরে গেলে পড়তে হয়, না, জীবিত অবস্থায় পড়তে হয়। কবি কি বলছে? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মাঝে মাঝে নিজের থেকে বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, এগুলো বলে দিতে হবে। কেন মনে হয় বিয়ের সময় আপনারা কবুল বলেননি, ঘাট ধরে বোলানো হয়েছে। কি গো, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর, তাকবীর, তাকবীর। এ তো চির অম্লান, চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তি ঠিকানা, যদি মেনে নাও তুমি
মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ